আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমরা শিক্ষক সমাজ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদের নেতা আজিজি স্যার যে নির্দেশনা দিবে সেই নির্দেশনার মধ্যে আমরা কাজ করব। প্রয়োজনে আমরা প্রতিষ্ঠানে তালা ঝুলাবো, আমরা লাগাতার ক্লাস বর্জন করব। আমরা এই রাজপথ ছেড়ে যাব না যতদিন পর্যন্ত আমাদের বৈষম্যের সমাধান না হবে। আমরা শিক্ষকরা এই জাতিকে শিক্ষিত করব, কিন্তু আমরাই যদি বৈষম্য শিকার হই তাহলে আমরা কিভাবে এই জাতিকে শিক্ষিত করব? আমাদের এখানে আমরা চিকিৎসা ভাতা বলেন, বাড়ি ভাড়া বলেন এবং বেতন বৈষম্য, সব দিক থেকে আমরা বৈষম্য শিকার হচ্ছি। বিগত সরকারের আমলেও আমরা এই বৈষম্য শিকার হয়ে আসছি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আজও আমাদের কোনো উন্নতি হচ্ছে না। আমরা সরকারি নিয়ম অনুযায়ী যে চিকিৎসা ভাতাটা পায় সবাই, আমরা সেটা চাচ্ছি। বাড়ি ভাড়া সরকারি কর্মকর্তারা বা যেভাবে পাচ্ছে আমরা সেভাবে চাচ্ছি। আমরা উৎসব ভাতা চাচ্ছি, আমরা বিনোদন ভাতা চাচ্ছি। এর যে দাবি আছে সেই দাবি যদি সরকার মেনে না নেয় আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা বিভিন্ন সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অবহেলিত, আমাদের বর্তমানে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেয়। এটা কোনো সভ্য জগতে আছে কিনা আমার জানা নাই। দাবি থেকে বঞ্চিত করা হইতেছে। আমাদের উৎসব ভাতা সম্পূর্ণ দিতে আসে না, আমাদের বাড়ি ভাড়া দিতে আসে না, আমাদের পদোন্নতি দিতে আসে না। অনেক স্যার আছে সর্বোচ্চ ডিগ্রিধারী অনার্স মাস্টার্স করে তারা কোনো পদোন্নতি পাইতে আসে না। 30 বছর পর্যন্ত তারা ডিমিস্ট্রেটর হয়ে বসে আছে। এরকম বহু দাবি সরকার কোনো মানতে আসে না। আমাদের প্রাণের দাবি জাতীয়করণ করতে হবে। এই দাবি না মানলে আমরা রাজপথ ছাড়ব না। এই দাবি না মানলে আমরা ঘরে ফিরে যাব না। এখানে সারা বাংলাদেশ থেকে শিক্ষক সমাজ যারা আসছেন এখানে, ওনাদের কাছ থেকে শোনার পরে আসলে যে প্রেস ক্লাবের সামনে তো আসলে প্রচুর জনগণ হয়ে গেছে। এখানে প্রায় 10-12 হাজার লোক সংখ্যা হয়ে গেছে শিক্ষকরা আর কি। তো ওনাদেরকে যেহেতু কথা বলতে হবে, তাদের দাবিগুলো যথা জায়গায় উপস্থাপন করতে হবে। এই জন্য আমরা সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে তাদের 10 জন প্রতিনিধি পাঠাইছি। তারা ওখানে গিয়ে উপস্থাপন করুক, তাদের বক্তব্যগুলো পেশ করুক, পেশ করে পরে আসার পরে তাদের সাথে পরবর্তী কর্মসূচি হয়তো নির্ধারণ করবে। আর আমাদের ব্যক্তিগতভাবে তো আর আমাদের কোনো কিছু নেই। আমরা পুলিশের আমরা যারা আছি তারা আইন শৃঙ্খলা দায়িত্বে আছি, আর ওনাদের এটা থেকে আমার নৈতিক সমর্থন আমাদের আছে।